আমরা সমাজরে ভাই খালি মেসাব দোয়া করেন জানো আল্লাহ অভাব নেন না নিত কিলা অভাব পয়লা নিজের হাত ওখান দিয়ে একটু বড় করুক ওখান দিয়ে একটু হস করুক ঈদে টাইট করি ধরছো স্বার্থে রাজি না শুক্রবারেও 10 টাকা এখান বার হয় না ওল্লা টাইট যদি যায় কি কান্না ইলা মুসলমান আমরা দেশ নাই মাতই না এখানে আছে আফসোস লাগে আবার এই কথা তো সবেও জানে দিলে মিলে কিছু পেতে হলে কিছু দিতে হয় আপনি দেখা কিছু এর বাদে দেখালে কিছু পাইবা বিয়ার দিন যদি আত্মা সারিয়া হৌরের উপরে বলি যায় বালা করি আসুদ্ধ হইবা বিয়ার দিন কিছু খুশি হইয়া ভাইতে হইলে বললা নিজেরও কিছু খরচ করো বেটার গুড়িরে দিতে সময় খেয়াল করি তুরা শুনাও না দেও ফাললে আরো দেরি কিচ্ছু দেও তখন হৌরেও কিচ্ছু চইলে বিবেক কাটাইব মাইগো বেটা আলাদা আরো আংটি 2টা দিছে আন্দাজে যে চাতা দিও না ইটা মারি ফালাই দিব মুখ মাতই না নিজে হাত বাজারিয়া কইলে আমি কিচ্ছু দিতাম উতাম না আর আমি কিচ্ছু নিতাম চাইয়ার না খালি গুস্তর টুকরা দিলাইও হে বেটা হয়তো যা দিছি ও কুনাকুনি ফার্মার মুরব্বী তোর টাকা পাইয়া কই বলি মাতই না আশা করি কোকা ই জমিন আল্লাহর রাস্তায় দিলে মিলেন না মিলে না তোরা ওকা মিলেনি খার মহব্বতে দিতাম এবার বড় করি ওইটাই খার মহব্বতে আল্লাহর মহব্বতে এর দায় কোনো মহব্বতে মানুষরে দুনিয়াই তো বড় করে পরকালেও বড় আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমে এই মহব্বত বা মায়া বা ভালোবাসা নামক নিয়ামতটা সবচেয়ে বেশি সৃষ্টি জগতের মাঝে যার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন এই নিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাটার ভাই দিতে লাড়িস না রে বা ভালো উছলে লাড়িস আমার ভাই হল রে হ্যাঁ ও তো ওই লড়লো না এখন আইয়া হ্যাঁ শুরু করলো একটু বন্ধ করো এই জমিনের মাঝে দেখো যখন নি বাঙালি দোকান কিন্তু আমরা মাত বুঝার দরকার বাড়াও রান্না না এরা কেউ না ইত্যা শুনবার বেশি বাড়াইলে মসজিদের ভিতরে আমি করবো এসে কইবা বললে বাবা খানুন নে আর কি মাত বুঝা যাইতো কিন্তু আমার ভাই হল বন্ধু সৃষ্টি জগতের মাঝে আল্লাহ যত মহব্বত দিছেন তাম কুল কায়নাতর মাঝখানে সবচেয়ে বেশি মহব্বত আল্লাহ তান পিয়ারা হাবিব রে দান করলিস বড় করে কইতইব সুবহানাল্লাহ কারণ দুনিয়ায় বহুত মানুষের মহব্বত আছে রে ভাই আর নবীর মহব্বত আর সাধারণ মানুষের মহব্বত সমান না বেশ কম ওখানটা মারতাম যেহেতু মিলাদুন নবীর মাস হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ তোমরা আল্লাহর ওয়াস্তে যদি মহব্বত করো আর আল্লাহর ওয়াস্তে যদি দুশমনি করো মাতান বুঝুন জান মহব্বত আল্লাহর ওয়াস্তে দুশমনিও আল্লাহর ওয়াস্তে এই কথা আনতে মাংতে হইলে আমার লাগালে ছোট মোটো মানুষ আমার বিয়াখলর আখলে জেলা আমি বুঝছি যদি কোনো মানুষে মহব্বতরে ঠিক মতো জাগা লইয়া যদি মহব্বত করতে পারে তো এই মহব্বতে দুনিয়ায় তো লাভবান হইব কারণ কিতা বলে তার উদ্দেশ্য বালা আর এই মহব্বতে পরকালে তার সবচেয়ে বড় পুরস্কার পাইব আল্লাহ তারে বদলা দিয়া জান্নাতে পৌঁছাইয়া দিব ঠিক ও জায়গার দুশ্মনী ঠিক ও জায়গার দুশ্মনী যদি মহব্বতটা না হইয়া আল্লাহর ওয়াস্তে দুশ্মনী করে বলে আল্লাহর ওয়াস্তে দুশ্মনী আরবার কিলা এটা প্রশ্ন হয় না নি আল্লাহ ওয়াস্তে দুশ্মনী কিলা বলে সুজা কত হইল যে মানুষ আল্লাহর বিরুদ্ধে যে মানুষ আল্লাহর নাফরমান যে কাম করলে আল্লাহ বেজার হই যে কাম করলে নবী বেজার হই যেটা আমার ধর্মর উফতা কাম উল্টা কাম ই কাম করলে আল্লাহ সন্তুষ্ট না হইয়া অসন্তুষ্ট হইবা অতএব ই কাম যার দ্বারা ওর
এন যদি আমার বাপ হইন, এন যদি আমার ভাই হইন, এই আমার ওইটা পারেন ভাই বাপ, কিন্তু এই আল্লাহর নাফরমানি কাম করার হিসাবে এনরে আমি আর মহব্বত করতাম না। এন লগে আমি আমার ইমানের দাবিতে, ইমানের খাতিরে তার লগে আমি আল্লাহ খুশ করার লাগি তার লগে আমার দুশ্মনী। জানি না আমার কথা গান বুঝাইতাম পারছি কি? এই আমার ভাই বাপ ঠিক আছে, কিন্তু এই খররা খার উফতামি খাম মাতো কা ধর্মর উল্টা কাম কররা, আল্লাহ রসুলর হুকুমর উফতামি উল্টামি কাম কররা, যে খাম গুনাহ, দয়া করি মাতকা, যে খাম গুনাহ, এই কাম করার কারণে যদিও তাই না আমার ভাই, যদিও আমার বাপ, যদিও তাই না আমার কিচ্ছু, কিন্তু তাই আল্লাহর নাফরমানি করার কারণে আমি আমার আল্লাহরে রাজি খুশি করতে গিয়া তার লগে আর আমার দুস্তি বা আমার ভাই বাবার সম্পর্ক রইছে না, তার লগে আমার দুশ্মনী রাখা হইল আমার ইমানর দান। মাতখান বুঝছইনি খেনে খেনে আজকে মিলাদুন নবীর মাত লইয়া বহুত ভাই আনতে বহুত জাতর মাত মাতই। আমি ও কথা মনে করিয়া দিতাম যাই, ময়দানে মাসর কোনো বেটারে তার বাপ দিয়া সন্তানের বিচার হইতো নাই। ও বাবা হল আপনারা আমার এলাকার মানুষ কথা বালা করি বুঝক পা, হাসরের ময়দানে কোনো গোষ্ঠীর বড় লোক দেখিয়া গোষ্ঠীর বেটাইন্তর বিচার হইতো নাই, কোনো জামাইয়ের মুখ দেখিয়া কোনো বউর বিচার হইতো নাই, কোনো ফুয়ার মুখ দেখিয়া বাপর বিচার হইতো নাই, কোনো বাপর পরিচয় দিয়া ফুয়ার বিচার হইতো নাই। ময়দানে মাসর প্রত্যেকের বিচার হইব যার জির আমলের উপরে ভিত্তি করিয়া। অতএব এই জায়গাত যদি বাপ যদি কাফির হইয়া থাকেন আর ফুয়া যদি আল্লাহর প্রিয় হইয়া থাকেন, ফুয়া যদি কইন আল্লাহ আমার বাপরে মাফ করে জান্নাত দিলাও, জি না, এদিন কাজ হইতো না, কারণ তোমার আর বাবার মাঝখানো আলাদা একটা জিনিস আছে, আল্লাহর মহব্বত। অতএব তোমার কাছে আল্লাহর মহব্বতটা বড় না তোমার বাপ বড়? ইমানের দাবিত গিয়ালে দেখা যায় বাপ তো নে আমার আল্লাহর মহব্বতটা বড়। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। আচ্ছা, অনেক একটা প্রশ্ন করি যান, বুঝিয়া থাকলে জবাব দিতে। হাসরের ময়দানে বহুত বেঈমান হল গাড়াইবা, বহুত পরিচিত মানুষের জন হইয়া, যেমন হযরত আসিয়া এই নাসলা ফেরাউনের স্ত্রী। আল্লাহ আস্তে জবান খুলিয়া মাতকা, হযরত আসিয়া খেয়ে আসলা, যুবক ভাই নেটু মাতকা খেয়ে আসলা ফেরাউনের স্ত্রী। হাসা করি কক্কা চাইন হযরত আসিয়ার খাতিরে ফেরাউন রে আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানাই দিব। জি, হযরত আসিয়ার খাতিরে ফেরাউন মাফ পাইয়া জান্নাতি হই দিবা কেনে? বলে এ নার আসিয়ার ফেরাউনের মাঝখানো তৃতীয় একজন এই নইল আমার আল্লাহ। আল্লাহ যখন জিজ্ঞাইল আসিয়া তুমি স্বামী হিসাবে ফেরাউন্ডে মহব্বত করিয়া তার উপরে ইমান আনো, বলে আল্লাহ তোমার জাত সাক্ষী আমার জীবন কুরবানি দিলাইছি, তবু আমি তারে খোদা মানছি না, স্বামী অস্বীকার করিলাই মেয়েকে, তবু তুমি আল্লাহরে খুশ রাখার লাগি আমি জীবন কুরবানি দাম। ময়দানে মাসর আসিয়ারে আল্লাহ জান্নাত দিবেন নাই তো নাই? ই খাতিরে ফেরাউন জান্নাত এইবার কোনো সুযোগ আছে? বুঝুন জানো আমার ই মাথা লাইন বুঝলে ফরর পয়েন্ট গিয়ে একটু সুবিধা হইব। কুরআন শরীফের ভাষ্য মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আছিল তারেক কইরা আজর। যদি এমন হইয়া থাকে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যেই নাসলা, এই নাসলা মূর্তি বানাওরা, মূর্তি বেচরা, মূর্তি পূজা করনেওয়ালা। মাত বুঝাইতে পারছি? আমি আপনারা জিকাইতাম যাইয়া আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ নবী পয়গাম্বর হিসাবে অবশ্যই সম্মানী জান্নাতি বানাইছেন, বানাইয়া জান্নাত দিরা। কিন্তু হাসা করে কক্কা যাইন ময়দানে মাসর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খাতিরে তান বাপরে আল্লাহ জান্নাত দিলেই বাতো। দূরে কইতেইব দিলেই বাতো সম্ভব নি কেনে? বলে ইনে একটা তৃতীয় ব্যবহার আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আর তান বাবার মাঝখানো আল্লাহর মহব্বত জড়াইল আছে। আল্লাহ যদি জিকান ইব্রাহিম
তুমি তোমার বাবার ধর্ম, তুমি তোমার বাবার পত্রে অনুসরণ করছো, তখন ইব্রাহিমে কইবা আল্লাহ তোমার জাত সাক্ষী, যখন নমরুদ বাহিনী আমারে গোলাপ দরিয়া রসি লাগাইয়া টানিয়া ফেলাইতো স্যার, এই সময় বাবার আশা করছিলাম, কিন্তু যে সময় দেখছি বাবাও আইয়া নমরুদ বাহিনীর লগে আমার টানিয়া আগ্নিত ফেলাইরা, ওদিন আমার বিশ্বাস হয়ে গেছিল তুমি আল্লাহ হোক, তোমার মহব্বত হোক, তুমি আল্লাহ চাইলে আমার আগুন তলে বাঁচাইয়া তুমি মুক্তি দিতে। এই দিন আল্লাহ নবীর আল্লাহ ইজ্জত দিবনি না দিত নাই? জুড়ে হোক দিবানি না দিতা নাই? আমার নবীর এক সাহাবীর নাম হইল হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। দয়া করি জবান খুলিয়া হোক, নাম কিটা? হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। তার বাবার নাম কিটা জানেননি? আবু জেহেল। আলিমুল্লাহর জিকান যা, তার বাপ হইলা আবু জেহেল, আর তার বুয়া নবীজির সাহাবী। সুবহানাল্লাহ কইলা। ও গতবার উমরাত গিয়া বদর গেছিলাম, তো কুলাউড়ার রবির বাজারের আমার এক মুরব্বী উঠিয়া কইলা হুজুর আক্কা মসজিদে আরিশো নমাজ পড়িয়া আমরা বার হইছি। কইলা হুজুর আক্কা ওরা তা আটিয়াই বলে কই যাইতা? বলে আবু জেহেলের খবর গিয়া ওরা পেশাব করিয়া আইসা। মনে মনে কইলাম রে ভাই আল্লাহ তোমারে জুস দিছি। কইলাম রে খামলাই আমরা বদ্রিন সাহাবী ওগুলোর জিয়ারতও যাইতাম, ইবাদি গেলে সময় নষ্ট হইব। বলে যাইতা না? আনি বলে না রে বা আল্লাহ আস্তে মাফ চাই আইও জিয়ারত পান করি। বলে তেও বাক্কা যাইতা না, যখন তে তুলা এক কাম আদায় করি। ও দুই তিন পাড়া আগুইয়া গিয়া বেটা কইল থু, ও তোর খবর দিছি রে। বুঝছই নি কারে কইছে? আবু জেহেলের খবর মুকায় বেটা সেপ পালাইয়া কইল তোর খবর দিলাম। আশা করি কক্কা চাই ময়দানে মাসর যে আবু জেহেলে নবীর উপরে ইমান আনছে না, আল্লাহ রসুলের মহব্বত করছে না, ও আবু জেহেল তো থাকবো। আবার তান ফুয়া নবীজির সাহাবী হযরত ইকরামাও আসেননি না নাই? মাতকা আসেননি না নাই? দুইজন এক দল থাকবানি না দুই দল থাকবা? শোনা ভাই নজরে মাত্র হইব এক মাঠও আসেন, কিন্তু আলাদা আলাদা দল নি না, এক দল। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগার হলরে আল্লাহ আগলাইব আর নেকগার হলরে আগলাইব। কাফির মুশরিক হল আগলিবা, ইমানদার হল আগলিবা। এই দিন যদি হযরত ইকরামা যদি কইন আল্লাহ আমার বাপরে দিলা রে বাবেস্ত মাত্তা নাই। আশা করি হোকা ই মায়া ই মহব্বত ই ভালোবাসা কোনো খাস দিবনি? তুই কইতেইব দিবনি? বলে হযরত ইকরামা কইতাও না, কারণ তাই নিকান বালা বুঝছইন যে দুনিয়া একবাদি আল্লাহ আল্লাহ রসুল একবাদি। আমার বাবার একে ত্যাগ করিলাইম, তবু আমি আমার আল্লাহ রসুলকে ত্যাগ করতাম না। আশা করি হোকা মহব্বতর কিছু একটা বুঝা গেছে নিসা। এখন আপনারা জিকাইতাম চাই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির যে জন্মবার্ষিকী আমরা পালন করি, আমরা ইমানদার অবস্থায় পালন করি না বেঈমান মনে করি আমরা পালন করি? আল্লাহ হস্তে মাতক আমরা কিছু বন্ধু ওগুলোর দারণে আমারে নষ্ট করি লাইছে, মাথা উতা বিগড়ি গেছে। তারা কইতে কয় আবুল আহাবে নবীরে বালা পাইছিল, কিন্তু এই বালা পাওয়ায় কোনো ভাই দাইছে না, কারণ আবুল আহাব বেঈমান আছিল না ইমানদার আছে? মাতক আপনারা তাইলে তার মহব্বতে ফায়দা দিছে না? ঠিক আছে তো দিত না, কারণ তার মূল পুঞ্জি যে একটা ইটা মাতরেও ভাইয়া নিকটা আছে নি? ইমান যদি তাকে না তে সারা আসমান তনে জমিন পর্যন্ত ইবাদত দিয়া যদি বরি লাইন লাভ হইব তো? আপনারা বাড়িত খোল আছে তো, খোল খলস বরাত ইয়া যদি আমার বনির খলসর বা আমার চাষির খলসর যদি তলে দি ফুড়ে গু বড় তাকে যা তাইলে কতদিনে খলস পড়ত? কিয়ামত পর্যন্ত পড়বনি। ইমান যদি তাকে না তে নেক আমলে কোনো কাম হইব নি? ইমান হইল সংখ্যা। হকা ইমান কিতা? বড় করে হকা ইমান কিতা? যেমন এক বোর্ডের মাঝে লেখকা এক,
এক লেখিয়া যদি ডাইনে দি শূন্য দে মান কত হইছে আর এক শূন্য 100 আর এক শূন্য 1000 আর এক শূন্য 10,000 আর এক শূন্য 1 লাখ অর্থাৎ 1 লেখার বাদে যত সংখ্যা বাড়াইবা 10 গুণ করে মান বাড়তে থাক মাত বুঝছেন নি এখন লগে শূন্য একটা দিলে 10 গুণে কত হইছে 10 10 লগে আর এক শূন্য দিলে 10 10 100 100 লগে আর এক শূন্য দিলে 1000 মানে 10 গুণ করে মান বাড়বো হাসা করি কক্কাসান যদি এক না লেখিয়া লখলা বন্তনে কুনা কোনো যদি লক্ষণা বন্তনে মানি কুনা পর্যন্ত শূন্য লাগাই দেও মান কত হইছে মাথা নাই আতিরেন্ডা বউয়ালু হইছে কুচ্ছু নাই না আছে আবুল আহাবে নবীরে ভালোবাসতে ঠিক আছে কিন্তু আবুল আহাবর ইমান আসিল না গতিকে আবুল আহাবর কোনো ফায়দা হইছে কোনো ফায়দা হইছে না আমরা যে নবীর মিলাদুন নবীর মহব্বতর মাহফিল হল করি আল্লাহ সাক্ষী রাখিয়া হকা আমরা ই দাবিদার আমরা গুনাহগার হইতাম পারি কিন্তু আমরা ইমান আছে নি না নাই হাত তুলিয়া দেখাই তৈব ইমান আছে নি না নাই ইমান আছে নি তাইলে ইমান থাকলে আমারই মহব্বত আবুল আহাবর মহব্বতর সমান না নবীর সাহাবী ওগুলোর মহব্বতর লোক ধরার সুযোগ আছে নি না নাই ঘুরে কাউকে আছে নি না নাই যদিও তারা লাগান আমরা পারতাম নাই তারা লাগান 1 কোটি ভাগ করিও সাহাবী ওগুলোর মহব্বতর 1 কোটি ভাগের 1 ভাগও আমরা লাগি সম্ভব নাই ইকান ঠিক আছে কিন্তু আমরা চেষ্টা করি আর আল্লাহ রসুলোর সাহাবী ওগুলো যেভাবে মহব্বত করছেন ওগুলা মাতিয়া অন্তত আমরা নবীর মহব্বতর ভিতরে ঢুকার ইচ্ছা আছে নি না নাই কতটা আছে নি না নাই আমরার এই মহব্বত আর আবুল আহাবর মহব্বত 100 মান জি আমার ভাইয়ে সিড়ায় উঠিয়া মিলাদুন নবী তো নবীর মহব্বতে করো আবুল আহাব তো নবীরে মহব্বত করছিল তে দুজখ গেছে তুমি তাই মিলাদুন নবী করিয়া দুজখ যাই আমি কই বুঝছত কি তারে ভাই কোন আমরা বুঝলে আর মানুষের কোন আমরা বুঝাইলে কারণ তোর গেছে তো বালা ডিম আর বুলা ডিমর কোনো মান নাই সবটির 100 মান দেখেছে আচ্ছা নাই যাব সত্যিকার অর্থে আমরা যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করি এই মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহর ঘরে বইছেন আমারে খুশ করার লাগি হইন না জানো হক কথা হইন জান মিলাদুন নবীর মাধ্যমে মিলাদুন নবীর আলোচনার মাধ্যমে মুমিন মুসলমানের অন্তরের ভিতরে নবীর মহব্বত বাড়ে না কমে দয়া করে জুড়ে কইতেইব বাড়ে না কমে এগুলার মাঝে নবীর আলোচনা শুনলে আপনি আমি খুশি না বেজার জুড়ে কা খুশি না বেজার ইমান তাজা হইব না ইমান মরি যাইব হ্যাঁ হায় রে হায় ইমান আছে গতিকে তাজা হইবার আশা আছে ইমান যদি থাকতো না তে তো আর তাজাও না জিততাও নাই মাথেন না তখন ই যে জাঙ্গার লাগাইছে তার ভিতরে জানি না কোন মাইন্ডে কয় নাউজুবিল্লাহ বড় খারাপ লাগছে সাহেব গতকালকে এই কথা নিয়া উঠিয়া কয় নবীর মহব্বতে মিলাদুন নবী করিয়া কোনো লাভ নাই নবীর মহব্বতে আবুল আহাবেও তো মিলাদুন নবী পালন করছে এখানের একটা জবাব মনে রাখতে হইব আবুল আহাবে নবীরে যদিও মহব্বত করছে কিন্তু আমরা আবুল আহাবে জান্নাতি কইছি না কারণ আবুল আহাবর ইমান আসিল ইমান আসিল নি আমরা গুনাহগার হইতাম পারি কিন্তু ইমান আসেনি না নাই মাতকা ইমান আসেনি যে আমরা ইমান থাকলে আমরা আশা রাখতাম পারিনি নেকি হইব না গুনাহ হইব দূরে হইতে হইব নেকি না গুনাহ আর নেকি না খালু আল্লাহর উপরে ভরসা রাখিয়া নেকি না শুধু আমরা আল্লাহর উপরে ভরসা রাখিয়া কইতাম পারি এর বদলা আল্লাহ আমরা রে দুনিয়াই তো দিবা আখিরাত সুবহানাল্লাহ আমার ভাই খুলবেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী নবীজির জন্মের বৃত্তান্তর আলোচনা যে বিষয়টা আজকে আমরা সমাজে একটা ফিতনার বিষয় খাড়া হইছে নাউজুবিল্লাহ আমি অবাক লাগে অনেক সময়
অনেক সময় আমি কইতে বাধ্য হই যাই, দুনিয়ার কোন দলের কোন আলিম সাহেব আছো আপনি কইতে পারবাই আমার নবীজির উপরে যত জীবনী, নবীজির জীবনী যত মানুষের লেখছে, আমার নবীজির সিরত, আমার নবীজির জীবনী যত মানুষে লেখছে, দুনিয়ার মাঝে যত বিশ্ববিখ্যাত সিরতর কিতাব হল আছে, একটা কিতাব বার করিয়া প্রমাণ দেও যে কিতাবর নবীর জীবনী লেখা হইছে আর ই কিতাবর মাঝে মিলাদুন নবীর আলোচনা হইছে না, ওলা একটা কিতাব বার করিয়া প্রমাণ দেও।